আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই সহি সালামত আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের খিদমতে হাজির হলাম। এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা, আর দ্বিতীয়ত হচ্ছে ইমাম সাহেব যখন রুকুতে চলে যান তখন আমরা কিভাবে রুকুতে শামিল হব। প্রথমেই আসেন তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কি? তাকবীরে তাহরিমা হচ্ছে যে আমরা আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে নিয়ত এবং তাহরিমা একই সাথে হওয়া। নিয়ত মানে হচ্ছে আপনি যেই নামাজ পড়বেন, যেই নামাজে নিয়ত করবেন, এই নিয়ত এবং তাহরিমা একই সাথে হওয়া, এর মাঝে অনেক বিলম্ব না হওয়া, অনেক সময় বিলম্ব না হওয়া। নিয়ত এবং তাহরিমার মাঝে নামাজের পরিপন্থী কোনো কাজ সংঘটিত না হওয়া। নামাজের পরিপন্থী কাজ কি? যেই কাজ করলে নামাজ হয় না সেটাকেই বলা হয় নামাজের পরিপন্থী কোনো কাজ। সুতরাং নিয়ত এবং তাহরিমার মাঝে নামাজের পরিপন্থী কোনো কাজ সংঘটিত না হওয়া। এক কথায় নিয়ত এবং তাহরিমা একই সাথে হওয়া। দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে পড়া ফরজ নামাজে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে পড়া। আমরা তো সকলেই দাঁড়িয়ে নামাজ পড়ি। হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকেন সেটা ভিন্ন আলোচনা। তো দাঁড়িয়ে পড়া ফরজ নামাজের তাকবীর দাঁড়িয়ে বলা। আর অন্যান্য নামাজের তাকবীরে তাহরিমা যেভাবে ইচ্ছা বলতে পারে। তবে মনে রাখতে হবে যে রুকুতে বা রুকুর কাছাকাছি পৌঁছে তাকবীরে তাহরিমা বললে সে তাহরিমা সহি হবে না। রুকুর কাছাকাছি যদি পৌঁছে না থাকে তাহলে তাহরিমা সহি হবে। অনেকেই ইমাম সাহেবকে রুকুতে দেখে জলদি রুকুতে চলে যায়, এরপর যে রুকুতে যে তাকবীরে তাহরিমা বলে, এই ব্যক্তির নামাজ সহি হবে না। কারণ হচ্ছে যে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা শর্ত। আমি আবারও বলছি, তার নামাজ সহি হবে না। কারণ হচ্ছে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা শর্ত। রুকুতে যে তারপর তাকবীরে তাহরিমা বললে এই ব্যক্তির নামাজ সহি হবে না। এই মাসালাটা খুব ভালো করে মনে রাখবেন যে রুকুতে যাওয়ার পর এরপর তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার, যেটাকে আমরা বলি আল্লাহু আকবার বলে নামাজের শরীক হই, রুকুতে যে যদি তারপর আল্লাহু আকবার বলি তাহলে তার নামাজ সহি হবে না। কারণ কি? কারণ হচ্ছে তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা শর্ত। তাকবীরে তাহরিমার আরও কিছু শর্ত আছে। যেমন মনে করেন কেউ নিয়তের পূর্বে
তাকবীরে তাহারিমা বলল, এরপরে নিয়ত করল, তাহলে এই ব্যক্তির তাকবীরে তাহারিমা সহিহ হবে না। আমি বিষয়টা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। মনে করেন কেউ জোহরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, ধরেন জোহরের ফরজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে। এখন এই ব্যক্তি নিয়ত করার পরে এরপর নিয়ত করছে আমি জোহরের নামাজ আদায় করিতেছি, তাহলে এই ব্যক্তির নিয়ত সহি হবে না। নিয়ত সহি না হলে নামাজও সহি হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আগেই তাকে নিয়ত করতে হবে যে সে কোন ওয়াক্তে নামাজ পড়বে। আগেই তাকে নিয়ত করতে হবে যে আমি জোহরের নামাজ আদায় করার জন্য আসছি, এরপর তাকবীরে তাহারিমা বলবে। তার মানে হচ্ছে আগে নিয়ত, এরপরে তাকবীরে তাহারিমা। নিয়ত বাঁধার পরে এরপর আপনি মনে মনে বললেন আমি জোহরের নামাজে নিয়ত করলাম, তাহলে আপনার এই তাকবীরে তাহারিমা সহি হবে না। তাকবীরে তাহারিমার চতুর্থ শর্ত হচ্ছে যে আল্লাহু আকবার এর যে আল্লাহু আকবারের যে হামজা আ এবং আকবারের বা, এই দুইটাকে যদি কেউ টেনে পড়ে, যেমন মনে করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বা আর আ এই দুইটা যদি কেউ টেনে বলে, তাহলে তার তাকবীরে তাহারিমা সহি হবে না। এরপরে আল্লাহু আকবার বলার সময় লামের উপরে যে আলিফ আছে, খাড়া আলিফ মানে খাড়া জবর, এটাকে যদি কেউ টেনে না পড়ে বলে আল্লাহু আকবার, তাহলে তার তাহারিমাও সহি হবে না। এখানে লামকে টেনে পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বলতে হবে। এরপরে কেউ যদি মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত বাঁধল, তাকবীরে তাহারিমা নিয়ত করল, তাহলে তার এই নিয়ত সহি হবে না। কারণ আল্লাহর বরত্ব ও মহত্ব বুঝায় এমন জিনিস দিয়ে তাকবীরে তাহারিমা বলতে হবে। আল্লাহর বরত্ব মহত্ব বুঝায় সেটা হচ্ছে আল্লাহু আকবার, এই তাকবীর বলেই নামাজে শরীক হতে হবে। এরপরে আসেন, কেউ যদি ইমাম সাহেবকে নামাজে এসে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এখন রুকুতে কিভাবে শামিল হবে? প্রথমেই তিনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, প্রথম তাকবীর বলে, দ্বিতীয় তাকবীর বলে তিনি রুকুতে যাবেন। এটা হচ্ছে সুন্নত তরিকা। আর যদি কেউ শুধু তাকবীরে তাহারিমা বলেই রুকুতে চলে যান, তাহলেও নামাজ হবে, কিন্তু যদি রুকুতে যাওয়ার পরে এরপরে তাকবীরে তাহারিমা বলেন, তাহলে তার রাকাতও হবে না, রাকাতও পাবে না, নামাজও সহি হবে না। কারণ হচ্ছে নামাজ সহি হওয়ার জন্য তার দাঁড়িয়ে তাকবীর বলা শর্ত, দাঁড়িয়ে তাকবীরে তাহারিমা বলা শর্ত। এজন্য যদি রুকুতে যে কেউ তাকবীরে তাহারিমা বলে, তাহলে তার নামাজ সহি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক এবং এর উপর আমাদের সকলকে এবং আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।